যখন আমি আমার মার সঙ্গে কোন রিলেটিভের বাড়ি যেতাম। নমস্কার নমস্কার। পুজো শুরু হয়ে গেছে, আমরাও চলে এসেছি। নমস্কার। এমন আয়। হ্যাঁ হ্যাঁ, তা আসতে এত দেরি হলো কেন? আসলে আমাদের ওই লাইনে একটু অটো কম চলছে না, তাই জন্যই দেরি হয়ে গেল। অটো না ছাই, মেয়ে তো সেজে গুজে পায়খানা গেছিল, কিছুতেই আসছে না। আমি পায়ে হাতে ধরে নিয়েছি। ওনার আবার নাকি রিলেটিভের বাড়ি যেতে ভালো লাগে না। আর এখনকার যা ছেলে মেয়ে হয়েছে, বাবা, মানুকে কি মিষ্টি দেখতে হয়েছে, কি সুন্দর সেজে গুজে এসেছে। দেখতে সুন্দর না জানে, 2 ঘন্টা ধরে রেডি হয়েছে আসার আগে। তার ঘরে যদি কেউ ঢুকে না, মনে হবে 4টে ভুঁড়ি লাফালাফি করে ভেঙে ফেলেছে। এমন ঘরে অবস্থা হয়েছে, কিচ্ছু করে না। গিয়ে যদি আমাকেই সব ঠিক করতে হবে। জানেন, 2 দিন ধরে স্নান করেনি, গায়ে পারফিউম মেখে এসছে। তা যাই হোক, তোমাদেরকে একটু ভেজ পকোড়া এনে দিই, তোমরা দুজন খাও বসে। ভেজ পকোড়া? ভেজ পকোড়া? ভেজিটেবিলের নাম শুনলেই তো ওর ভেজা ফ্রাই হয়ে যায়। কোনো মতেই ভেজিটেবিল খাওয়াতে পারি না, কোনো শাক সবজি খাওয়াতে পারি না। মা 2 দিন স্নান করেনি, গায়ে পারফিউম মেখে এসছে। কালকে 2টো ফুলকপির ঝোল খেয়েছিল, সারা ঘরে পেদে পেদে অবস্থা খারাপ করে দিয়েছে। বাইরের খাবার খেলে ওর কিছু হয় না, ঘরের খাবার খেলে যত তোর পেট ব্যথা, মাথা ব্যথা, কোমর ব্যথা যত শুরু হয়ে যায়। আর বলো না। মা একটু চুপ করো। কি হয়েছে, এটা কি? চুপ করবো কেন? এরা তো নিজেদেরই লোক। অমনি লজ্জা পেয়ে গেছি। মা, তুই যখন নুঙ্গু পুঙ্গু হয়ে ঘুরতিস এরা তখন দেখতো। কোনো লজ্জা নেই, কি হয়েছে তাতে?